তারপর এই যে তোমার গলায় ছুলে ছুলে ওরও জঙ্গলে গাছটা কেটে দিয়েছে, কিচ্ছু করার নেই। ও আমার গলায় ঝুলে ঝুলে আছে। মানুষ জঙ্গল কাটছে, মানুষ জঙ্গলে আগুন ধরিয়ে দিচ্ছে। অ্যামাজন, জানো, অস্ট্রেলিয়া, খুব খারাপ অবস্থা হচ্ছে। পশু প্রাণী একদম যাচ্ছে। আমরা মানুষরা কথা বলতে ভুলে গেছি, তাই মানুষের প্রতিনিধি হয়েই হয়তো গেলাসের মুখে বানিয়ে এসছে। কি আর বলবো। কিন্তু এই যে গেলাস কথা বলছে, কিভাবে কথা বলছে জানো কি? সবাই জানে। এটাকে কি বলে বলো তো? এই আর্টটাকে, এই শিল্পটাকে, এটা তো একটা শিল্প, এই শিল্পটাকে কি বলে? আমি জানি কি বলে? ভেন্ট্রিকুলি বলে হচ্ছে ভেন্ট্রিলোকুইজম। ভেন্ট্রিলোকুইজম, ভেন্ট্রিকুলি ভেন্ট্রিলোকুইজম, VEN, ভেন, হ্যাঁ TRILO, ট্রিলো, কিলো QUISM, কুইজম। প্লিজ হ্যাঁ, ভেন্ট্রিলোকুইজম। হ্যাঁ ভেন্ট্রিকুলি এই সবাই হাসছে কেন? তা হাসবে না, ভুলভাল বলছে। আচ্ছা আমি বাংলায় বলে দিচ্ছি। আচ্ছা, ও বাংলায় বলে দিচ্ছে, সবাইকে দেখিয়ে দিচ্ছে। যারা শেখার ইচ্ছা আছে শিখতেও পারো ভেন্ট্রিলোকুইজম কি করে হয়। যদি ভালো লাগে একটা হাততালি দেবে, এটা মজার কথা না। আগেই হাততালি দিচ্ছ, কিন্তু আমি আগে দেখিয়ে নিই ভেন্ট্রিলোকুইজমের গোদা বাংলায় কি করে হয়, সেটা দেখিয়ে দিচ্ছে গেলাস। সবাই মন দিয়ে দেখো, দেখো। কখনো কখনো আমার মুখ নড়ে, কখনো কখনো ওর মুখ নড়ে। কখনো কখনো মুখ তো নড়ে, কথা বললে মুখ নড়ে, হ্যাঁ, কথা বললে মুখ নড়ে। কখনো কখনো তোমার মুখ নড়ে, হ্যাঁ, কখনো কখনো আমার মুখও নড়ে, কারণ কথা বললে মুখ নড়বে। কখনো কখনো আমার মুখ নড়ে না, কখনো কখনো তোমার মুখও নড়ে না। এটাই ভেন্ট্রিলোকুইজম, এর মধ্যে কোনো ম্যাজিক নেই, কিন্তু তাও মনে হয় পুতুলটা জ্যান্ত। কারণ পুতুলের মধ্যে যদি মন দেওয়া যায়, তাহলে পুতুলের মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা সম্ভব। তো সেইটাই বলছি। লাগছে তো এটা বাঁদর? এই তোমার লাগছে না? কুকুমনি? এই তোমার দিকে আমার কি লজ্জা করছে? আচ্ছা, তোমার এখানে তাহলে ভালো লাগছে? হ্যাঁ এত সুন্দরী বৌদি বাবু, তুমি সবাই ভালো লাগছে? হ্যাঁ পিঙ্কি বৌদি, কি? পিঙ্কি বৌদি, পিঙ্কি বৌদি? পিঙ্কি বৌদি? ওই দেখো অন্যদিকে তাকিয়ে। পিঙ্কি বৌদি দাদা এসছে নাকি? তাহলে কেস আছে, কিছু বলবো না। তুমি চেনো পিঙ্কি বৌদিকে? হ্যাঁ চিনি তো। পিঙ্কি বৌদি আপনাকে চেনে বলছে? কি লজ্জা পেয়েছে, জানে তো। তুমি সত্যি চেনো? হ্যাঁ রোজ আমাকে মিস কল দেয়। রোজ মিট দেয়? হ্যাঁ এখন তো কল করতে টাকা লাগে, তাই মিস কল দেয়। আগের মতো তার জিও ফ্রি দেয় না। আগের মতো জিও ফ্রি দিচ্ছে না, কল করতে টাকা লাগে। তো তুমি পিঙ্কি বৌদিকে চেনো বলছো? হ্যাঁ, এই তো কিছুদিন আগে দেখা হলো। তা পিঙ্কি বৌদিকে কি বললে? বললাম বৌদি তোমার বয়স কত? তা পিঙ্কি বৌদি কি বললাম? বললো 40-40। সত্যি? হ্যাঁ আজকে আবার দেখা হলো। তা আজকে কি বললে? বললাম বৌদি তোমার বয়স কত? আবার একই কোশ্চেন? তা আজকে কি বললে? বললো 20-20। হ্যাঁ? আগে 40 বলেছিল, আর এখন 20-20 কেন? বললো সরস্বতী পুজো চলছে তো, তাই 50% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। আচ্ছা, Love you. এই গেলাস। জানো তো মেয়েদের আচ্ছা গেলাস, তোমার না বিয়ে হয়ে গেছে? তাতে কি হয়েছে, ডায়েটিং করতে বলে কি মেনু কার্ডটাও দেবো না? গেলাস, এই কে রে? এই বাচ্চা এই তোর বাবা কোথায়? তোর মা কোথায়? তুই
গন্ডরামি করিস? তুই গন্ডরামি করিস? করে কি করিস? তোর কাকা কান্নামি করে? করে করে জিজ্ঞেস কর। তুই জানিসই না? ওই, একদম চুপ, বদমাইশি নয়। আচ্ছা ক্লাস ক্লাস এখানে সবাই বসে আছে, সুতরাং তুমি তো পড়াশোনা দিচ্ছ না, অনেক দূর দর্শন করছি বলো। অনেক দূর পড়াশোনা করছো। আরে এ ফর কি হয় বলো তো? এ ফর কি হয় জানিস? আমিও জানি। তাই বলো দেখি এ ফর কি হয়? অ্যাপেল। বি ফর কি হয়? বড় অ্যাপেল। আচ্ছা বলো তো এম ফর কি হয়? এম এম ফর? এম। হ্যাঁ এম ফর মিরাকেল। মালতী। বলছে মালতী। এম ফর মালতী, ঠিক আছে। এম ফর মিরাকেল হয়, মালতী হয়। আচ্ছা বলো তো ডাব্লিউ ফর কি হয়? মানে উল্টো এম। হ্যাঁ উল্টো এম। উল্টো এম মানে ডাব্লিউ না? তাহলে কি হবে? মালতী উল্টে গেছে। ক্লাস এখানে সবাই আছে, সুন্দর সুন্দর অনেক মহিলারা। মহিলাদের তো আমি ভালোবাসি, আমি তো বললাম। হ্যাঁ মহিলাদেরও ভালো হয়। শুধু ট্রেনে উঠে মেয়েদের কামড়ে দিই। হ্যাঁ? ট্রেনে উঠে মেয়েদের কামড়ে দাও কেন? আরে আমার তো স্টেশনে লেখা থাকে মহিলা কামড়া। হ্যাঁ? সেখানে লেখা থাকে মহিলা কামড়া। চিন্তা করো। আচ্ছা মহিলা কামড়া ওই জন্য লেখা থাকে? পড়াশোনা না করলে কি হয় দেখেছো? স্কুলে যাস তো সবাই, যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে স্কুলে যায়, ওর কথা একদম শুনবে না। ওর কথা শুনলে কিন্তু বাঁদর হয়ে যাবে। তোমরা মানুষ হবে না, মানুষের মতো মানুষ হবে। আমিও ভালো কথা বলতে পারি। ভালো কথা, একটা ভালো কথা বলে না। আমি তিনটা ভালো কথা বলে দেখাতে পারি। বলছে তিনটে ভালো কথা বলে, একটা বলতে পারে না। ও বলছে তিনটে ভালো কথা বলে। আচ্ছা বলো দেখি তিনটে বলবে বলেছে, তিনটে বললে আমি আমার মানে কি বলবো, কান কেটে ফেলবো। একটাই বলতে পারে না। এই লোডশেডিং কেন? না না ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখা যাচ্ছে তো। আমি একটু পিছিয়ে যাই। আর আরে না না লাল হলুদ। একটুখানি বিরতি নিয়ে হ্যাঁ। আমরা পলাশদাকে বরণ করে নেব আমাদের সঙ্ঘের তরফ থেকে। আবার এত সম্মানের কি দরকার ছিল? আমাকে দাও না। সাথে গেলাসকেও। থ্যাংক ইউ সবাই। অনেক অনেক ভালোবেসেছেন বলেই হয়তো মিরাক্কেল দেখেছেন বলে। মিরাক্কেলের পরে আমার আরেকটা অনুষ্ঠান হতো যেখানে আমাদের ইন্ডাস্ট্রির সুপারস্টার বোম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জি হোস্টিং করতেন। নাম হচ্ছে তুমি যে আমার বলে একটি নন ফিকশন শো, যেটা আমিও ছিলাম তাদের সঙ্গে হোস্টিং করতাম শাশুড়ি হয়ে। একটা জামাই চালানো শাশুড়ি, একটি মহিলা সেজে আসতাম। কেউ দেখতেন, মনে আছে? তুমি যে আমার। তারপরে একটি ছবি করছি এখন, একটি ছবির মুখ্য চরিত্রে রয়েছি। ছবির নাম হচ্ছে গল্প যদি সত্যি হয়। বিখ্যাত অভিনেতা, আমাদের কি বলবো লিজেন্ড অভিনেতা মনোজ মিত্রর সঙ্গে আমি সময় আড্ডা মারছি, কত কিছু শিখছি এবং অভিনয় তো করছি। তার সঙ্গে এটা আমার জীবনের পরম পাওয়া। বিশ্বনাথ বসু রয়েছেন, আরো মহান মহান অভিনেতারা রয়েছেন সেই ছবিতে। ছবিটি রিলিজ করবে হয়তো মে জুন মাসে, আপনারা দেখবেন। আর ছবিটির পোস্টার রিলিজ হয়েছে, যদি আমার ফেসবুকে একটু দেখেন তাহলে দেখতে পারবেন। এবং রেলওয়েজ এই প্রথম ইন্ডিয়ান রেলওয়েজ কোনো পাপেটকে মানে কোনো পুতুলকে তাদের মাধ্যম করলো জনসচেতনতার কাজে ব্যবহার করা। তো সেখানে জানা দাদু এসছেন, জানা দাদু মির্জার সঙ্গে প্রায় 26 মিনিট 27 মিনিট একটি ইন্টারভিউ দিয়েছিলেন রেডিও মির্চির ঘরে। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আমার ফেসবুক পেজে দেখতে পারেন। এবং আমি ছোট ছোট ছবি বানাই, ফিল্ম বানাই, অনেকে আমার কাছে শিখতে আসেন, তাদের নিয়ে আমার ফেসবুকে
এগুলো পাবেন, ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজ আছে। এই কাজগুলো হচ্ছে এবং আরেকটি বড় কাজ এই জানুয়ারি মাসেই আমার হয়েছে, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ফিল্ম অ্যাওয়ার্ড শো BFJA অ্যাওয়ার্ড, বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফিল্ম অ্যাওয়ার্ড শোতে আমি হোস্টিং করেছি। এটা একটা পরম পাওয়া আমার কাছে, কারণ এটা মোস্ট প্রেস্টিজিয়াস একটা শো, যেখানে স্যান্টা ক্লজ, আমার এই পুতুল, সেখানে গেলাস ছিল না, সেখানে ছিল স্যান্টা ক্লজ। স্যান্টা ক্লজকে নিয়ে সৃজিত মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্দীপ রায়, এদের সামনে, পুরো ইন্ডাস্ট্রির সামনে আমি পারফর্ম করেছি। এটা পরম পাওয়া। এই 12ই জানুয়ারি যেটি হয়েছে, আপনাদের ভালোবাসা পেলে হয়তো আরো অনেক কিছু আমার সামনে আসছে, একটু আশীর্বাদ করবেন, এটাই বলা। আরো আছি অনেকক্ষণ সঙ্গে, কুচকিটা অবশ্যই আশীর্বাদ, ভালোবাসা সব থাকবে আমাদের। আপাতত সৃজা, মিষ্টু, অদিতি, এই 3 ছোট্ট ছোট্ট বোনেরা পলাশদাকে বরণ করে নেবে। আমার আশীর্বাদ পেলে বাদর হয়, তোরা কি বাদর হতে চাস? সুতরাং প্রণাম করবি না। এই চাকরি হবে, বিয়ে হয় না তো এই সাইডে যান, এই সাইডে বসে খুলে দে জল পড়ছে। আপত্তি নেই। বাবা, এটাও পড়াবে, ডবল বলা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা 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 ওই এই তো হয় না। এই দেখো আমার বউ আমার মানুষের একটা বিয়ে হয়, আমার তিনটা হবে না। খুশি দেখতে পাই এটা এখন রাখলাম এখানে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি, এক্সপেক্ট করেছিলাম প্রচুর ভালোবাসা পাবো। এই না রে, আমাকে প্রণাম করিস, আমি বললাম না আমার আশীর্বাদে লোকে বাঁদর হয়ে যাচ্ছে। তোর কি বাঁদর হবি? মানুষের মতো মানুষ হবি, তাই না? বল, পড়াশোনা করবি, সবাই পড়াশোনা করবে, তাই তো? পড়াশোনা করবে, ছোট ছোট করে চুল কাটবে। হ্যাঁ, ঠিক বলেছি। ছেলেরা একদম ছোট, মেয়েরাও ছোট ছোট করে চুল কাটবে। আর কি করবে? হাতে নখ রাখবে না। হাতে নখ রাখবে না। খুব ভালো কথা বলেছে, হাতে নখ রাখবে না। হাতে নখ কি করবে? বলেছি না, ও একদম মানে কোনো সব সময় ভুল ভাল কথা বলে, ওর কথা একদম শুনবি না। এবার উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য ডাক্তার বলরাম সেন। ফোন করে ফোনে তুলে
প্রত্যেক সফল মানুষের পিছনে একজন করে নারী থাকে। দাদা দিদিরা বৌদিরা সবাই জানেন, কিন্তু দাদারা যতটা ভালো কাজ করছে এর পিছনে বৌদিদের মায়েদের হাত সবার আগে থাকে। সেই দুজন সফল নারীকে পেয়ে গেছি আজকে পলাশদার সফলতার পিছনে, যাদের অবদান সবচেয়ে বেশি সেই মহিষী নারী পলাশদার মা। ওনাকে আমি মঞ্চে রাখছি, ওনাকে আমরা একটু বরণ করে নেব। তার সাথে একদম কাছে সহধর্মিনী নন্দিনী ভট্টাচার্য, উনিও আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, ওনাকে আমরা বরণ করে নেব। এসবের আমার চেষ্টা ওনাকে এই যে দেখো এই যে রাজকুমার অবশ্যই অবশ্যই মাই সবার আগে, একজন সন্তানের বড় হওয়ার পিছনে মায়েদের হাত সবার আগে থাকে। মায়েরা না থাকলে অবশ্যই আমরা কেউ বড় হতে পারতাম না। এসে খুবই ভালো লাগছে, আমি সবাই সবকিছু দেখে গেলাম, গ্রামে খুবই ভালো লাগছে এসে। কিছু বলবেন? মায়ের কথা হারিয়ে গেছে, তবু অনেক কিছু বলতে চাইছে। আমি জানি এভাবে তো মানুষের সামনে মা আসেন না, কিন্তু অনেক কথা বুকের মধ্যে জমা হচ্ছে, সেটা বুঝতেই পারছেন। কারণ আনন্দে আপ্লুত হয়ে গেছেন মা। কারণ রাজকুমারদার সঙ্গে যে সম্পর্ক আমাদের তৈরি হয়েছে এই বছর 4 ধরে, মানে সেটা বলা ভাষায় বোঝানো খুব মুশকিল। তো মা জানেন, মা আরেক ছেলেই মনে করেন রাজকুমারকে, সেই রাজকুমারের বাড়িতে আজকে প্রথম আসা এবং এত আপ্যায়ন আমরা এক্সপেক্ট করেছিলাম যে করিনি, যে তা না, কিন্তু আমরা সত্যি একটা হয় না যে আমরা সেই ভাবে বিভোর হয়ে গেছি। সত্যি বলছি, আমরা খুব আনন্দে আছি, ভীষণ আনন্দে আছি। রাজকুমারদের বাড়িতে প্রথম আসা এবং আসতেই থাকবো। আমি জানি রাজকুমারদের এই বাড়িতে প্রথম আসা, কিন্তু অনেকবার গেছি বারাসাতের বাড়িতে, যেখানে রাজকুমারদা থাকে, সেখানে আমাদের যাতায়াত হয়। এই বাড়িতে এখানে আমার প্রথম আসা, এবং কথা দিয়েছিলাম রাজকুমারদার মাকে যে আমরা আসবই, তো সেই জন্যই আসা। থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য। আমার এই গ্রামের মানুষজন আরো অনেক ভালো, অনেক ভালো। আমি বলবো, মা যখন উঠেছ আর দুটো কথা বলো। প্রথমবার এটাও আমার কাছে একটা দারুণ অভিজ্ঞতা, সত্যি বলছি। মা, ব্যাপারটা হচ্ছে এরকম প্রথম 10 বছর হয়ে গেছে মিরাক্কেল করছি, কোনো মঞ্চে আমি মাকে পেলাম আমার সঙ্গে, এটাও প্রথম। সুতরাং এই জায়গাটা আমার কাছে মানে একটু বিশেষভাবে মনে রাখার মতো করে দিল রাজকুমারদা। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা বরণ করে নেবো। আচ্ছা, কিছু করে বরণ করে নিচ্ছে সৃজা, মিষ্টু, অদিতি। আমি দেখে যা, তুই চলে এলি, আমাকে দেখতে গেলি নি তো, ভালো জায়গাটা দাঁড়িয়ে ছিল, আমি দেখতে পারবো ওখানে যা, তোমাকে নিয়ে সত্যি তাই, একজন মানে সত্যি কি আর বলবো, এই মানুষটা না থাকলে কিছু হতাম না, মানে আমি হতাম না। আরো একজন আছে, আমার দিদি আছে, আবার আসতে এখন তো আছে। এখন নন্দিনী যেভাবে আমার সঙ্গে সাপোর্ট করছে সেটা রাজকুমারদা জানে বলেই রাজকুমারদা বললো সমস্ত কিছুতে আমাকে পুরো হেডেক ফ্রি। মানে এতদিন অবধি বাজারটা করতে হতো, এখন আর বাজারটাও করতে হয় না, কারণ প্রচুর চাপ বেড়ে গেছে। সারাদিন আমাকে বসে বসে ভাবতেই হয়, ভাবনা চিন্তা, এবং ফিল্মের কাজ করি, অভিনয়ের কাজ করি, সেইগুলো চলছে। তো এই মানুষগুলো যদি আমাকে চিন্তা মুক্ত না রাখতো, তাহলে হয়তো চিন্তা করার শক্তিটা পেতাম না। আমাদের তো ভাবনার কাজ, সেই কারণে এই মানুষগুলোর জন্যই আজকে পলাশ, আর কিছু বলার নেই। আমি সবাই এত আন্তরিকতা দেখে মুগ্ধ হয়ে গেছি, এই জীবনের বড় পাওনা। আমার পলাশে শাশুড়িও আছে, সে না থাকলে আমি আসতে পারতাম।
সবাই একসাথে থাকি আমার বাড়িতে। তো যাই হোক, দেখবেন দুই বিয়ানের সম্পর্ক কখনো ভালো হয় না, কিন্তু আমাদের সেই রকমই আমার বছর চারেক পেরিয়ে গেলাম, আরো হয়তো 40 বছর আমরা এইভাবে পেরিয়ে যাবো। সেটাই বলছি, আমরা একসাথে থাকি, একটা পরিবার হয়ে থাকি সব সময়। কারণ পরিবারের জন্যই আজকে আমি, পরিবার ছাড়া পলাশ হতো না। পদিয়ে পলাশ, পদিয়ে পরিবার। ওনাকেও আমরা সঙ্গের তরফ থেকে বরণ করে নেব। এখন আরো মানে মেন লোক আছে সবচেয়ে বড় কথা যেটা আমি বলবো, একজন পুরুষ মানুষের সফলতার পিছনে যেমন নারীর হাত থাকে, তেমনি আমার বউ একজন নারী, তার পিছনেও যার হাত সে পুরুষ নয়, সে একটি নারী। ওই নারী, কারণ ওই মানুষটি না থাকলে, মানে আমার বউ না থাকলে আজকে ফিল্মই হতো না, আজকে পলাশ এত চিন্তা মুক্ত থাকতো। কারণ আমার সব দিক দিয়ে হেডেক ফ্রি করে রেখেছে, মানে আমার চিন্তা মুক্ত করে রেখেছে আমার বউ। আমার পরিবারের সহযোগিতা না থাকলে আমি যাতে কোনো কাজই করতে পারতাম না। তো সেটাই বলার। আর একটা জিনিস, মা উঠলো, মা যখন হাতে মাইক্রোফোনটা ফেললো, আর সামনে এত নারী বসে আছে, আমি এত সহজে মাকে ছাড়বো না। আমার মা একটা আবৃত্তি দারুণ করে, ছোটবেলা থেকে শুনেছি, আমার সেটা শুনতে খুব ইচ্ছা করছে। মা সাউন্ড খুব ভালো, সাউন্ড একটু মনিটরটা একটু দেখে নিলে, গম গম করছে, একটু কাঁপছে আর কি, সেটা একটু দেখে নাও। আদারওয়াইজ খুব ভালো। বুঝলে মানে মা নারী, মানে ফলটা নেয় নাকি মানে একটু দেখতে পাই দেখতে পাওয়া যায়নি, সবাই দেখতে পায় কিন্তু বসতে কেউই চাইছে না। আমার এত আনন্দ লাগছে, বলে বোঝাতে পারবো না। বয়স হয়েছে তো, গলা কাঁপছে, তবু বলছি ছেলের জন্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেবের নারী। আমি ছোট করে বলছি, অনেক বড় আবৃত্তি এটা। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক কার করিয়াছে নারী। বিশ্বে যা কিছু এলো, পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক কার আনিয়াছে নর, অর্ধেক কার নারী। নরক শূন্য করিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে, ক্লীব সেই, তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ নির্মল। তাজমহলের পাথর দেখিয়াছ কি তার প্রাণ, অন্তরে তার মমতার নারী, বাসি যেতে শাহজাহান। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়ি বাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুকৃষালয়ে, নারী যোগাইছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নীয় বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শিথির সিঁদুর, লেখা নারী তার পাশে। কত মাতা দিল হৃদয় পারি, কত কোন দিল সেবা, চিরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে দেবা। কোন কালে একা হয়নি জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী।
দাস ছিল না গো, নারীরা ছিল দাসী, সে যুগ হয়েছে বাসি, বেদনার অনুষ্ঠানের কাছে আছি রে। মানুষের যুগ, সাম্যের যুগ আদি। আচ্ছা অসাধারণ। এই নারীর রেস্টেন ধরে আমরা আর এক নারীকে বরণ করে নেব, পলাশদার অর্ধাঙ্গিনী নন্দিনী অধিকারী ভট্টাচার্য। দেখতে পাইনি মানে লেওড়া একটু। কাকা ওদের নামগুলো আরেকবার বলে দে। তোর নামগুলো বল। তোর নাম তোর ডাক নাম সোনু। আর তোর নাম কি একবার বল। এওয়ানিদা সেন। আর তোর ডাক নাম কি? আমি বলবো তুলতুলি। তোমাকে আমি তুলতুলি বলে ডাকবো। মিষ্টু। মিষ্টু আচ্ছা। আর তোর তোর অদিতি দত্ত। অদিতি দত্ত আচ্ছা। আর তোর ডাক নাম কি? শ্রেয়া। অদিতি দত্ত। এই ওকে দত্ত। পলাশদার মাকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নেব। বরণ করে নিচ্ছে সংঘের সদস্য সন্তোষ দত্ত। সন্তোষ দত্ত তো বিখ্যাত নাম। জল খাবে বলছি রে বাবু, জল নেই। সন্তোষ দত্ত কে ছিলেন তো মনে মনে আছে? জল করে বাবু, জটায়ু। জল নাই। দারুণ লাগছে সত্যি, একটা অনবদ্য সন্ধ্যা উপহার পেলাম রাজকুমার দা এবং তোমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে। পলাশদার আর এক মাকে ক্লাবের সদস্য সন্দীপ দত্ত উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে। এবার আমরা ফুলের গাছ দিয়ে আমরা ছোট্ট উপহার আমাদের তরফ থেকে। কি সুন্দর শাড়ি পরেছে দেখো, নিচে জিন্সের প্যান্ট। গেলা শেষ আমি কি কথা বলবি বল। তোর নাম কি? আয়াত সে বাবা, এখানে সেই বংশ নাকি? সবাই সেন। কি যেন সাদা? আয়ন সেন কোন ক্লাসে পড়বি? নার্সারি। আর আমিও একদিন করেছিলাম জানিস, হোয়াইট শাড়ি। এটাকে চেনেন? এটাকে ঋত্বিক দাস ফুলের টপ দিয়ে পলাশদাকে অভিনন্দন জানাচ্ছে। দারুণ, এটা আমার মায়ের পছন্দ হবে। মা খুব ফুল ভালোবাসে। প্রত্যেককেই আমরা একটা করে ফুলের টপ দিয়ে বরণ করে নেব। পলাশ এমনিতে ফুল হয় হস্যুল না FWL ফুল। একটু বলছি সবাই যারা যারা ফেসবুকে আছেন, যারা যারা অ্যান্ড্রয়েড ফোন বা ফোন ইউজ করেন, ফেসবুক করেন, একটু যোগাযোগ রাখবেন, ভালো লাগবে।
অঙ্কন সেন পলাশা মাকে ফুলের গাছ দিয়ে বরণ করে দিচ্ছে। আমরা সংঘের তরফ থেকে একটা করে বই উপহার দেবো, আমাদের ভালোবাসার উপহার উপহারস্বরূপ তুলে দিচ্ছে বরুণ সেন। সেন বংশ সত্যি সবাই সেন কেন এখানে? আরে গোড়া, আরে এই প্লিজ না, এটা করো না, মই খুব আনতে লজ্জা লাগে আমার এই একটা জিনিস। আচ্ছা বইটা দাও। দেখতে পাইনি, মই আনতে হবে, মই না আনলে হবে না। এখানে ভিতরে ঢুকাই না। পুরো বড় মই আনতে হবে। এই সত্যি কেন বকছি রে? মই আনতে হবে, তোর পয়সা পড়ে গেছে। আমি বলছি সত্যি পয়সা পড়ে গেছে। বিরূপ পাল। রাখে উঠবো। মানে আমি তো বোকা চোদা না, তোরা দাঁড়িয়ে দেখছো খেলা মুখ তোরা। এই আবার না। চলে তোরা পেছে আয়, আমি দেখবো পেছে আয়। চলে তোরা পেছে আয় না, চলে চলাই না। আধা জায়গায় চলে দেখতে পাবো না। তোর যোগ কথা নাই, লোকগুলো কথা না, তোর যোগ কথা নাই। মা হাতে ফুলের বাগান ছাত্রী বসে আছে, এটা হালকা করে দাও। তাপস সেন। তাপস সেন, আবার সেন, কটা সেন? না, এবার দত্তকে পাঠাচ্ছি, ওই দত্ত, সীমন্ত দত্ত। জীবন্ত দত্ত যেদিন এতক্ষণ ধরে আমাকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন মিরাক্কেলের, যতক্ষণ আমি আসছিলাম না ততক্ষণ ধরে এসে গেছি আমি খালি লোকগুলো পাচ্ছি। আর কতবার বলবি রে শালা, এবার নিয়ে আয়। সকাল থেকে নাকি চিল্লাচ্ছে এই লোকটা, কিন্তু থ্যাংক ইউ সো মাচ, দারুণ লাগছে। আমাদের বরণ পর্ব শেষ, আবার গেলাসের বাঁদরামিতে, বাঁদরের বাঁদরামিতে আমরা ফিরে যাব। মঞ্চ পলাশ ধারাতে আবার আমরা তুলে দিচ্ছি। বিশাল মঞ্চ তো এত বড় হাত নিয়ে। হ্যালো হ্যালো, তো সবাইকে আবার এত সুন্দর একটা অনুষ্ঠান হলো, আর এই বাঁদরকে কখনো কথা বলানো যায়? আচ্ছা বলবে বাঁদর আর নাকি আমরা শেষ করি অনুষ্ঠান? না বলবে, কিন্তু ও তো বাজে কথা বলে। এই বাজে কথা, আমি ভালো কথা বলি। বিশ্বাস করো, ও যদি ভালো কথা বলে আমি কান কেটে দেবো। একটা ভালো কথা একটা কি, আমি তিনটে ভালো কথা বলতে পারি। তিনটে ভালো কথা বলতে পারে? ও বলছে তিনটে ভালো কথা বলতে পারে, একটা ঠিক বলেছে। ওরে আমার বাঁদরের লাগে। এইসব কি হচ্ছে? ও বাচ্চা কেন? এই তুই বলো, তুই হনুমান, তুই জাঙ্গুবান। এসব কটা বাঁদরের কানে। দেখেছি ও কখনো ভালো কথা বলতে পারে না। আমি ভালো কথা বলতে পারি। আচ্ছা একটা, ও বলেছে তিনটে ভালো কথা বলবে। তোমাদের কি মনে হয় ও বলতে পারবে? পারবে না তো? এই দেখ, আমি বলছি। আচ্ছা বলো দেখি, তিনটে ভালো কথা বললে যে দেখি বলতে পারো এটা, বলো তো একটা। এটা কি হলো? গলাটা খাটিয়ে দিলে। বলো দেখি ভালো কথা বলবে বলেছে, এবারে বলো। জিজ্ঞেস করে যেই জঙ্গলে সেই জঙ্গলে সে দিচ্ছে ঈশ্বর। বলিয়ে সাব্বা, এ তো বলে দিল একটা। বলে এটা কার বাণী জানিস? কার বাণী বল? স্বামী বিবেকানন্দের বাণী। জীবে প্রেম করে যেই জন সেই জন। গিলাস তুমি বলে দিলে? হ্যাঁ করলাম তো, আমি আরো দুটো বলবো। আরো দুটো বলে কান কেটে দেবে। বলো দেখি। আচ্ছা 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর। টাকা মাটি মাটি টাকা। দিয়ে সমাজ বলে দিল। এটা কে বলেছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব। টাকা মাটি মাটি টাকা।
বলে দিল সত্যি সত্যি আমার কান কেটে দিত। 3 নম্বর বলো দেখি, বল। তোমরা আমাকে রক্ত দাও। এটা নেতাজি তো প্লিজ, এই পুরোটা তো বলেনি, এই পুরোটা বলো। তোমরা আমাকে রক্ত দাও। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা নেতাজির বাড়ি, এইটা নেতাজির বাড়ি। নেতাজি, আমি বললাম না 3টে বলে আমি বেঁচে গেছি। এটা নেতাজি কখনো বলতে পারে না। এটা পাঁদরের বাড়ি এরকম। এ হয়নি, হবে, ছেলে হবে। মহাবিচ্ছু কি বলবো, মানে আপনাদের বলতে খুব লজ্জা করছে। দাদাদের বলছে, এটা দিদিদের দিকে তাকাতেও লজ্জা করে। মানে আমি বাড়িতে এখন একটা, রাজকুমার দা গেছেন জানেন, আমার বাড়িতে একটা টাইলস ফাইলস বসিয়ে একটা ফ্ল্যাট হয়েছে, তো ফ্ল্যাটের মধ্যে সুন্দর বাথরুম করেছি। সেই বাথরুমে কোনোদিন হিসু করতে ঢুকবে। ও কোথায় যায় জানেন? পাশের বাড়ি রামবাবুর আমবাগান আছে, রামবাবুকে দেখিয়ে দেখিয়ে করতে করতে মানে যাচ্ছে তাই কাণ্ড। রামবাবু তাড়া করে, ও দৌড়ে পালায়, ওটাই ওর মজা। কিন্তু এই যে আজকে এত দূরে এসছি, আরামবাগে এত দূর এসছি, ওর জন্য আমাকে গাড়ি থামাতে হয়েছে, সুলভ শৌচালয় দেখতে হয়েছে, আমার থেকে 2 টাকা নিয়েছে, তারপরে টয়লেট করেছি। এইখানে আমরা কি বেটা ছেলে, একটু ট্রাকের তলা দেখলাম, পাশ দেখলাম, টুক করে গড়িয়েছে না, ওর জন্য আমাকে সুলভ দেখতাম। বাবু সুলভে আমার থেকে 2 টাকা নিয়ে তারপরে টয়লেট। কেন এলাস, কেন? আমি তোমাকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই। আমার থেকে 2 টাকা নিয়ে টয়লেট করে তুমি কি বলতে চাও? আমি একটা জিনিস তোমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাই। কি? যে আমি তোমার টাকা চেষ্টা করি। এইরকম ভালো দেখেছো? এই পিঙ্কি মামলা একটা শুনছি। আর তোমরা ছবি করে দেখো। আমিও ছবি আঁকি। এই সবার রাজকুমার দা, রাজকুমার দা খুব সুন্দর ছবি। ও না, ওইটা সুতো প্যান্ট খুলে গেছে। হ্যাঁ, দারুণ ছবি এঁকেছে। কারা কারা ছবি এঁকেছে হাত তুলতে দেখি। আমিও ছবি আঁকি। ও বলছে ছবি আঁকে। হ্যাঁ, আঁকি তো। কোথায় আঁকো? দেখিনি তো। ছবি আঁকো, ছবি শুকিয়ে যায় মানে? জলে আঁকি তো। ওই যখন যেসব ছেলেরা হাসছে সব টাকা এরকম করবে, মজা করবে। আজকে জানো একটা হেতু মজা হয়েছে। কি হয়েছে? আজকে একটা গাধার ছবি আঁকছিলাম। গাধার ছবি আঁকছিল, তাহলে তারপর মুন্ডটা আঁকতেই পারিনি। বন্ধু আঁকতে পারবি কেন? কিছু শেষে এটা কি নিয়ে সত্যি? আচ্ছা গেলাস, তোমার তোমার বাবার নাম কি? রবি ঠাকুর। হ্যাঁ, কি বলে তোমার বাবার নাম কি? রবি ঠাকুর। রবি ঠাকুর তোমার বাবা? হ্যাঁ তুমি জানো রবি ঠাকুর কে ছিলেন? হ্যাঁ, কে ছিলেন বলো তো? আমার বাবা। আরে রবি ঠাকুর নোবেল লরেট, হ্যাঁ? তার কবিতা, গান, আবৃত্তি, ছোট গল্প, বড় গল্প, উপন্যাস করে আমরা মানুষ হয়েছি, বড় হয়েছি, আমরা কত কিছু শিখেছি। তুমি বলছো রবি ঠাকুর তোমার বাবা? আরে হ্যাঁ, আমার বাবার নাম তো রবি। রবি ঠিক আছে, রবি অনেকের নামই হতে পারে। রবি ওঝা আমাদের ডিরেক্টর ছিলেন। রবি ঘোষ কত বড় মাপের একজন অভিনেতা ছিলেন। রবি ওর বাবার নাম বলছে, ঠিক আছে রবি তোমার বাবার নাম। রবি ঠাকুর বলছো কেন? আরে হোটেলে রান্না করতো সবাই রবি ঠাকুর বলে। হ্যাঁ, এটা কি ভাবি খাবে? তার থেকে ভালো তুমি মিছিলে চলে যাও। আচ্ছা গেলাস বড় বাগানো করছে একদম, মানে বাদর মানে সেই বাদর। আমি কি বলবো? তুমি জানো সেদিনকে একটা দোকানে গিয়ে হেভি মজা হয়েছে। কি হয়েছে? এটা ফুচকা খেতে দেখি
ফুচকা খেতে গেছে আচ্ছা আচ্ছা টয়লেটে গেছে আমি দাঁড়িয়ে আছি পাতা নিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা তারপর টয়লেট থেকে এসে- আমি জিজ্ঞেস করলাম কি জিজ্ঞেস করলে বললাম টয়লেট করে হাত দিয়েছে তো তা ফুচকাওয়ালা কি বললো বলে না আমি টয়লেট করার আগে হাত দিই কেন 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 বলে আসলে সারা দিন ধরে লেবু লঙ্কা চটকাই হাতটা টিপে আছে যদি হাত না দিয়ে টয়লেট করি আবার লেবু লঙ্কা চটকাই যাবে গেলাস কি হলো রে রিকু কি বলছে বেশি পড়ে যেতে পারে হ্যাঁ বেশি পড়ে যেতে পারে আর বলা যাবে না আচ্ছা গেলাস এবার আমরা শেষ করি গেলাস বাঁচামো শুরু করে দিচ্ছে খুব বাঁচামি করছে গেলাসকে বাড়ি পাঠিয়ে দিন বিরাট খেলে ওর মতো বলেই তো আমাকে জ্বালাচ্ছি এই ঠাকুরটা বলে এই বাজারটা কি বলছে রে বুঝতে পারেনি উপরেতে হ্যাঁ কে বলছে তোর বাবা কোথায়? তোর বাবা শিল্পী মানুষ তোর দাঁতে এরকম হলো কি করে? সোনা হওয়া দাঁতের দরজা খুলে দেখতে কেন কে রে তোর দাঁত খুলে? হয়নি কাকে কামড়েছিলি তুই বল? তো বাবা কোথায় ওরা ঘরে কেটে গেছে ঘরে শিওর কেটে মাঝখানে কেটে গেছে মা তো পিছনে হ্যাঁ, নমস্কার। ছেলেটা তো জিনিস চেঞ্জ করেছে। একটু উত্তরীয়টা নিয়ে যেত কত কাজ না সম্মানটা তো থাকে না বিদেশি তো। সত্যি হচ্ছে তোমার সম্মান আমি বেশি তো রাখবো না, তুই নয় মিশিয়ে দেবো। যাক, আচ্ছা এবারে আমরা শেষ করবো আমরা আরেকটা মজার জিনিস আমি দেখাবো কেটে গেছে একটু পরে আমি আবার আসবো হ্যাঁ একটা মজার জিনিস 5 মিনিটের জন্য আসবো কারণ অনেকক্ষণ ধরে স্টেজে আছি চলো এবারে গেলাসের একটা অন্য কিছু শুনি হ্যাঁ গেলাস গান জানে হ্যাঁ, জানো? আচ্ছা আচ্ছা গান শুনবে গেলাসে হ্যাঁ তো বলছি তো শুনবে তো শিওর বাস কামড়ে যায়নি শিওর কি গান শুনবি তোরা বল? আচ্ছা গেলাসের কি গান গেলাসের আচ্ছা ভালো গান না, ভালো গান, হ্যাঁ ভালো গান খুব ভালো গান। হ্যাঁ খুব ভালো গান আহ! এইটা কি হলো খুব ভালো গান, ক্লাসিক্যাল গান, শুধু আর কিছু না। হ্যাঁ? শুধু আর কিচ্ছু না এরকম ক্লাসিক্যাল গাইতে হবে না তুমি একটা কথা দিয়ে গান কথা কি? কথা দিয়ে গান ম্যাক্সিমাম হচ্ছে কথা না ভালো কথা দিয়ে একটা ভালো এটা কি গলাটা খারাপ। তুই না হতে পারবে সব কিছু জানি। ফোক গীতি না ওটা লোকগীতি ফোক সবার লোকগীতি ঘুরিয়ে দিচ্ছে লোকগীতি করো এই বলতে একটা মনে হয় কি বলে এত কার্য কেন গানটা নেই, তুমি আগে আনতে সময় লাগবে না। ভালো ভালো দেখে একটা সুন্দর দেখে গান গাও তো একটা ভালো থেকে সুন্দর দেখে আচ্ছা এখানে সাউন্ডটা কিন্তু খুব ভালো হ্যাঁ ভালো ভালো সাউন্ড ভালো একদম আমার সাউন্ডের মতো। তোমার সাউন্ডের কত মানে শুধু সাউন্ড কোনো বন্ধ নেই। ঠিক আছে একটা ভালো দেখে গান করে অনুষ্ঠান শেষ করো দারুণ দেখে গান করো হিন্দি গান চলবে? হিন্দি গান বাবা, হিন্দি গান কার গান হিন্দি গান, তুই গান, আমার তুই শাহরুখ খান।
চলো গাও। तुम मुस्कुराए यूं मुस्कुराए तुमने न करे क्या अपने अब तो मेरा जाके रखा है क्या करूँगा দেখো গেলাস আমরা বাঙালি ছেলে তাই তো, আমরা বাংলায় কথা বলি, বাংলা ভাষায় ভাবের আদান প্রদান করি। তুমি বাংলা গান দিয়ে অনুষ্ঠান শেষ করো। ঠিক আছে হ্যাঁ, গাও। এই গানটাই বাংলায় গাই। এই গানটা বাংলা? কেউ শুনেছেন এই গানটার বাংলা? তুম পাস আয়ে ইউ মুস্কুরাই, এই গানটা কেউ বাংলা শুনেছেন? আরে আমার লেখা বাবা ওর লেখা স্বরচিত্র, গাও দেখি। নিজের লেখা তো তাই গলাটা কাঁপছে। গাও। তুম পাস আয়ে, তুমি কাছে আইলা আচ্ছা তুম পাস আয়ে মানে তুমি কাছে আইলা, তারপরে ইউ মুস্কুরাই, এমন কাছে লাইলা তুমি না জানি কত অঙ্গ দেখাইলা তাহলে মন যাবে না ঘুমে খেতে খেতে মন আমি ওটা খাবি খা। এটাকে নিয়ে আর কোথাও যাওয়া যাবে না, বুঝলে? যেমন আমার অনেক পুতুল এসছে, হ্যাঁ, জানা দাদু এসছে, সান্টা দাদু এসছে, আরো অনেক পুতুল আসছে, আমেরিকা থেকে পুতুল এসছে। আমি আর তোমাকে নিয়ে অনুষ্ঠান করবো না। তুমি কাঁদছো কেন? আমি তোমাকে কষ্ট দিই? তাও তো আমি তোমাকে কি কষ্ট দিই? গোটা হাত আমার এখানে এতক্ষণ ধরে ঢুকিয়ে রেখেছে। আচ্ছা গেলাসকে আমি রেখে আসছি একটু 5 মিনিটের জন্য, তারপরে একটা 5 মিনিটের অনুষ্ঠান করবো। এটা অন্য রকমের অনুষ্ঠান, যেটা আশা করি এখনো পর্যন্ত এই ধরনের পুতুল তো অনেক দেখেছেন, কিন্তু ওই জিনিসটা এখন কেউ দেখেনি। এটা আমি বলতে পারি 5 মিনিটের একটা অনুষ্ঠান। সবাই একটু হাততালি দিন যদি ক্লাসকে ভালো লেগে থাকে। থ্যাংক ইউ সো মাচ। আরো সবাইকে বলছি একটু ধৈর্য ধরতে, আমি এক্ষুনি আসছি। আমরা 5 মিনিট বিরতি নিয়ে নিচ্ছি, এরপর শ্রীমন্ত দত্ত, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি মঞ্চে এসে উপস্থিত হও। শ্রীমন্ত দত্ত, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমরা 5 মিনিটের মধ্যে আবার অনুষ্ঠান শুরু করব। আমরা অনেকক্ষণ ধরে মজা করলাম, আমাদের মনে হয় সকলেরই ভালো লাগছে। ভালো লাগছে তো? ব্যাস এইভাবেই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, অনুষ্ঠান আরো 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 বেশি ভালো লাগবে। যাই হোক, এই যে গ্লাস স্কেলের প্রোগ্রামটা করছে, পলাশদা একটা প্রোগ্রাম করছে গ্লাস নিয়ে। এটা একটা মানুষ দুরকম অভিনয় করতে হচ্ছে। এই দুরকম অভিনয় করতে যে আমাদের অনেক কষ্ট হয়। আমরা সামান্য হয়তো একবার কথা বলতে গেলেই অনেক কষ্ট হয় আমাদের, কিন্তু সে মানুষটি কন্টেন্ট আমাদেরকে একটা খুব ভালো প্রোগ্রাম উপহার দিচ্ছে। এই পলাশদাকে নিয়ে আসার পেছনে যেই মানুষটি আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, সেই মানুষটির নাম না করে আমরা থাকতে পারি না। তিনি হলেন আমাদেরই গ্রামের, আমাদের পাড়ার ছেলে রাজকুমার পাল। ওনার জন্য একটি বড় করে হাত তালি। আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ।
উনি এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে লাইভ হচ্ছে উপহার দিয়েছেন। অনেক আছে। এইভাবে যদি আপনাদের সহযোগিতা আমাদের উপর আশীর্বাদ হিসাবে আছে, আমরা প্রতি বছর এইভাবেই অনুষ্ঠান চালিয়ে যাব। আমাদেরকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কেউ আর্থিকভাবে, কেউ আবার পারিশ্রমিকভাবে, আপনাদের সকলের কাছে সেই একটা লোক কি বুঝবেন, মানে একটা লোক আরে তুম এর মানে কি? এটা তুম মানে একটা ছাদ থেকে পড়েছে আর বেশি লেগেছে, আর একটা অনেক উপর থেকে পড়ছে শেষ। ওটাই করলো আমাকে এক্ষুনি। যাকে একটা অনুষ্ঠান ফাটতে গেলে না, মানে দু তরফেরই একটুখানি আদান প্রদানের দরকার হয়। যেমন এদিক থেকে একটা পরিশ্রম তো আছে, একটা বুঝতে পারছেন, মানে একটা কিছু আমার পরিশ্রম হয়। লোকে বাংলায় এখন এটার নামকরণ করে দিয়েছে, যেমন অনেক কিছু করেছে আর কি। আমাকে বোধা আবার নিয়েও বলছে বোধা বাংলায় অনেক কিছু হয়, তেমনি বোধা বাংলায় একটা আমরা ইউজ করি ফাটে, তাই না? তুমি খুব বেশি ইউজ করো, বোঝাই যাচ্ছে, হাসতে যেন ফাটে ফাটে আমি এরকম টাকাটা মনে হয় আমাকে কাটতে আমার ফাটছে না, হয় ফাটে, অনেক কিছু ফাটে। মঞ্চে একজন ধরো ফাটিয়ে প্রোগ্রাম করতে ফাটছে ফাটছে কিছু একটা ফাটছে, অনেক দিকেও হাততালির দরকার হয়, কারণ দুটোই একটু ফাটলে তো ফাটার একটু আওয়াজটা দরকার, আওয়াজটা তো পাওয়া যায় না, আপনারা সেই আওয়াজটা দিতে পারেন, পরিপূরক হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। কোনো একটা সুন্দর জিনিস যদি তৈরি হয়, জানবেন তার পিছনে এক বা একাধিক মানুষের, এই যে আজকে একটা অনুষ্ঠান জুম করে এখানে মঞ্চ করে দিলাম, লাইট আনলাম, সাউন্ড হবে হবে না, এতগুলো লোকের ফেটেছে, এতগুলো লোকের ফেটেছে, সত্যি বলছি, তবেই একটা সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হয়, বললে হয় না। এক ডিম খুব সুন্দর, খুব সুন্দর না ডিম, খেতে ভালো, ডিমটা দেখতে ভালো, সাদা চকচক, মুরগিটা ফেটেছে ভালো জিনিস, সুন্দর জিনিস ফাটে। ডিমের কথা বলছি, ডিম নিয়ে এখন প্রবলেম নেই কোনো, কিছুদিন আগে ভাগার কাণ্ড হচ্ছে, কি প্রবলেম হলো, সেখানে কলকাতার মাংস খাচ্ছি, কি মাংস দিচ্ছে, আর জেনে বুঝে আমাদের দোকানটা তো টেস্টে গেছে, চারদিকে দেখি নামি দামি সব বিরিয়ানির দোকানের নাম দিয়ে আমাদের পাড়ায় দোকান খুলেছে। তো ধীরে ধীরে সন্তুদা খেয়েছে, খেয়ে দিয়ে হেভি মেজাজ গরম। কি হলো সন্তুদা, কাল রাতে বিরিয়ানি খেয়েছে, পাড়ার দোকান করছে নতুন, বলছে যে ভালো বিরিয়ানি খাও, খাওয়া নিকার ভাগাড়ের মতো, ভাগাড়ের মতো আসে চিনোই না। বলছে কেন, কি হয়েছে? আজকে হচ্ছে না, হচ্ছে না, কত কষ্ট করে হলো জানিস? তুমি কি করলে, কি করলে? আমি কি করলাম জানিস? বলে কি করলে? বলে পরে বেরিয়েছে মারাটা, নইলে বেরোতো না। এতদিন মিরাক্কেল আসছে না, সবাই মিরাক্কেল করি, মিরাক্কেল করি, আমার নামও ভুলে গেছে লোকে। সবচেয়ে খারাপ লাগে কখন, তখন ধরুন মেয়ে মানুষটা আমার দিকে তাকিয়ে, ভাই তুমি ওইটা না, কোনটা, ওইটা 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 যেসব কি দেখাচ্ছে। হ্যাঁ আমি পুতুলের লোক, ভুলে গেছে নাম, কি করা যাবে। মিরাক্কেলটা সবাই চাইছে, আমি জানি, মিরাক্কেল আবার শুরু হোক, এটাই চাইবো, কারণ হাসি, ডাক্তাররা বলেন লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, তাই না? কারণ হাসিটা হচ্ছে সব রোগের একেবারে জেনারেল ওষুধ, সব রোগের জেনারেল ওষুধ হচ্ছে এই হাসি। আপনি হাসলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকে, কিছু করার না। হ্যাঁ তোমার শরীর কি হয়েছে? তুমি একা ভান নিতে পারছো না, কাউকে দিয়ে দাও শরীরটা। কে বলছে, কে? কই মামনি দেখি একটু, শরীরের কথা যখন উঠলোই বলে টলে কি টেস্ট খেয়েছেন, এখন ওনার কি হয়েছে, কি হয়েছে? ফেটেছে। যেটাই বলছিলাম, সব রোগের
ওষুধ এই একটাই, সেটা কি? হাসি, লাভটা। কিন্তু একটা রোগে কাজ করে না, সেটা কি জানেন? খুব খারাপ ডায়রিয়া। মানে কুলকুচি করতে হবে সেই অবস্থা। মানে যদি হাসির পেটে চাপ পড়লে অন্য কিছু পেলে সেইখানে হাসিটা কাজ করে না, বাদবাকি সবই ঠিক আছে। আচ্ছা, আমরা একটা করেছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম, আসলে এত বকি না কোথাও, একটু আনন্দ লাগছে বলেই বকা। আর মিনিট পার্টির সাথে গেলে একটা প্রোগ্রাম করবো ছোট্ট, সেটা অন্য রকমের একটা হবে। আপনারা পুতুলকে কথা বলাতে দেখেছে, আচ্ছা মানুষকে পুতুল হতে দেখেছে? আরে মানুষ যদি পুতুল হয়ে যায় কেমন হবে? কি বৌদিরা মানুষকে পুতুল করতে দেখেন? কি বলছেন আপনি? তো মানে পুতুল করে রেখেছেন জানাই পুতুল নাকি? আচ্ছা, এখানে একজনকে আমি ডাকবো, মানে আমি একটু তার হেল্প চাইবো, তাছাড়া হবে না। এখানে এটা এসো না, সন্তোষ দত্ত। নামটা আমার খুব ভালো লাগে। আরে আসো, কি আছে, সবাই হাসবে। সন্তোষ দাকে জানো ভালো লাগে। এখানে মানুষজন সবাই কি পরিচিত তোমার? হ্যাঁ, আমার সব বই পরিচিত। সবাই পরিচিত। কজন ঘরের লোক আছে? ঘরের লোক 4-5 জন আছে। ঘরের লোক 4-5 জন আছে। ঘরের বউ কজন? একজনই আছে। কোথায়? তুমি কই আছেন? উনি তো এখনই ডান্স করছেন। মজা লাগছে না? সত্যি কিন্তু দাদা ভালো তো? ভালো, দাদা ভালো। বৌদি ভালো? হ্যাঁ, তাহলে কোনো চাপ নেই। ওনাকে আপনি চেনেন, আপনি ওনাকে চেনেন, পাড়ার মানুষ আপনাকে চেনেন, একজন ভালো মানুষ বলে মনে হয়। কিন্তু অনেক সময় কি জানেন তো, হয়তো আমরা উপরে ভালো, ভিতরটা কে বলবেন? কে? আপনার অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে। কোথায় দাদা, কোথায়? হ্যাঁ, ছেড়ে চলে গেছে। ছেড়ে বাড়ি চলে গেছে না আর কারোর বাড়ি চলে গেছে? ও শ্বশুর বাড়িতেই গেছে, তাহলে তো ঠিকই আছে। খুব ভালো। তো সন্তোষ দত্ত আপনি কি করেন? বোম্বাই সোনা কাজ করেন। বোম্বাইতে সোনার কাজ করেন? বৌদি নাকি খুব গর্ব? মানে বৌদি আপনার কাছে এসে গর্ব করে? যেরকম করে করে আমার বর বোম্বাই, আর আপনি কি করেন? আমার বর তো ছেড়ে চলে গেছে। সে তো হবে। বৌদি আপনি কিন্তু জম্পেশ আছেন, আপনার জীবনে প্রচুর কেটেছে, আমি বুঝতে পারছি। এই বুক ফাটছে, মুখও ফুটছে। খুব ভালো। আপনি সোনার কাজ করেন, মুম্বাইতে থাকেন, মানে এখানে বৌদিকে মাঝে মাঝে নিয়ে যান না? সেরকম সামর্থ্য নেই। সামর্থ্যের কথা না, মানে একটা দুবার ঘুরতে নিয়ে যান না? না, একটু নিয়ে যেতে হবে। এমনি ঘুরতে ঢুকতে গেছেন? না না, সময় হলে নিয়ে যাবে। সময় হলে নিয়ে যাবে, সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। বৌদি মুম্বাইতে নিয়ে যাবে, জলসা দেখাবে আপনাকে। মানে জলসা মানে কি? অমিতাভ বচ্চনের বাড়ি, মানে উনি নিয়ে গিয়ে জলসা করবেন তা? জলসা দেখাবেন, মন্নত দেখাবেন। মন্নত মানে শাহরুখ খানের বাড়ি, প্রচুর কিছু আছে, নিশ্চয়ই নিয়ে যাবেন। তো লোকটিকে খুব একটা কিন্তু দেখা যায়, মুম্বাইতে থাকে, মাঝে মাঝে আসে। মুম্বাইতে কেমন আছেন আপনি? মন থেকে বলছেন? হ্যাঁ, কাজের জায়গা তো মন থেকেই বলছেন। কাজের জায়গা মন থেকে বলছেন, খুব ভালো আছে মুম্বাই। আপনার কষ্ট হয় না? আপনার বউটা আপনার সঙ্গে নেই, যে এখানে আছে, আপনি কি করে ওখানে ভালো থাকেন? কি করে? আপনার বউ এখানে আপনার অপেক্ষায় বসে আছে, আর আপনি মুম্বাইতে বলছেন ভালো আছে। ভালো? আপনার মনে গেল
কি বলেন বৌদি, আপনি আপনার মনের কথা বলছেন তো? উনি বললেন কি করে একা একা মোবাইলে উনি ভালো আছে? বলুন। থ্যাংক ইউ সন্তোষ দত্ত, আপনার মানে এসছেন বলেই এত মানুষের মুখে এগুলো সব আমার বানানো, আমি যা মানে হারাম জায়গা খচ্চর এগুলো আমার উপর দিয়ে চালান, আমার মুখ যা আসে বলতে থাকি। কিন্তু আমি যেটা আপনাদের দেখাবো যে মনের কথা, আপনার নাম কি? সন্তোষ দত্ত। ডাক নাম কি ডাকা হয় না? সন্তোষ বলা না, অনেক সময় পাড়ায় নাম নাম হ্যাঁ কজন ডাকে? বাপি? ওনার বউকে কি ডাকেন? মামা, মা, বাপি, মাম্মি, বাপি, আদরের বাপি। আপনি কি বলে দেখেন? বাপি? খারাপ লাগে শুনি, বউ ডাকছে বাপি বাপি। ও গো বাপি, মনে হয় এক্ষুনি টাকা চাই। খুব ভালো সন্তোষদাকে আজকে পেয়েছি। এই যে সন্তোষদা খুব ভালো মানুষ বোঝাই যাচ্ছে, খুব ভদ্র মানুষ, তাই তো? ভদ্র তো, একদম ভদ্র মানুষ, সবাই জানে, বন্ধুরাও বলছে। কিন্তু মনের ভেতরে এক একজনের কি থাকে সেটা আমরা দেখবো। এই যে এই সময় আমরা সন্তোষ দত্তের কথা শুনলাম, এরপরে আমরা সন্তোষ বাবুর মনের কথা শুনবো। মনে ওনার গলার আওয়াজ আর পাওয়া যাবে না, ওনার মনের গলার আওয়াজ পাওয়া যাবে, মনের আওয়াজ। আমাকে বামদেব বাবা, ফুটকি নেই, হ্যাঁ বামদেব 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 বাবা এমন একটা যন্ত্র দিয়েছে যেটা মানুষের মুখে ধরলেই মানুষের মুখ থেকে বেরিয়ে আসে তার মনের কথা। আমি দেখাবো একটু, যদি আমার যন্ত্রটা নিয়ে আসিস, বামদেব বাবার যন্ত্রটা যদি একটু নিয়ে আসিস, তাহলে আমার সঙ্গে আয়। বামদেব বাবার যন্ত্র, সন্তোষ দত্ত জটায়ু, জটায়ু মানে সোনার কেল্লায় সন্তোষ দত্ত ছিলেন। এটা দারুণ একটা, দেখুন একটু যদি ধরিস। আমি বলেছিলাম যে আমি মানুষকে পুতুল বানাবো, কোনো অসুবিধা নেই। আপনি জানেন তো আমি পুতুলের কোথা দিয়ে হাত ঢুকাই, তাও বলবেন কোনো অসুবিধা নাই। না না, চিন্তা নাই, চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আপাতত এই জিনিসটি আছে আমার হাতে। এটি হচ্ছে বামদেব বাবার সেই কার্যকরী যন্ত্র, যা না না কিসের ফাঁসি দেবো? সন্তোষ বাবুকে কেমন লাগছে? আপনারা বলার অধিকার শুধুমাত্র একজনের। উনি জানেন আমি কোন পুতুলের কথা বলছি। ভালো লাগছে তো? একটা হাততালি দিন আপনাদের প্রিয় সন্তোষ বাবুর জন্য।